गुड आफ्टरनून गवर्नमेंट करीमपुर गवर्नमेंट आईटीआई कॉलेज आज के আমরা যে আমাদের ইএমসির যে আমরা নাম্বার সিস্টেমে আগের ভিডিওতে আমরা যে আলোচনা করেছিলাম আজকে পরের স্টেপগুলো আলোচনা করব। আমাদের নাম্বার সিস্টেমে আমাদের হয়েছিল যে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি কনভার্ট করব, এবার বাকি ডিজিটগুলো আমরা কনভার্ট কিভাবে করব সিস্টেমগুলো সেগুলো একে একে আমরা দেখব। ঠিক আছে, আজকে আমরা দেখব যে অক্টাল ডেসিমাল থেকে ডেসিমাল ডিজিট থেকে আমরা কিভাবে অক্টাল ডিজিটে আমরা কনভার্ট করব সেটা আমরা দেখব। ঠিক আছে, ডেসিমাল আমরা আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম, ডেসিমালের হচ্ছে বেস হচ্ছে 10 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 10 বেস থেকে আমরা 8 বেসে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা একটা ডিজিট নিয়ে নিই যে 25। এই 25 হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, সেটা আমরা অক্টাল নাম্বার কিভাবে কনভার্ট করব। আমরা বলেছিলাম ডেসিমাল নাম্বার থেকে যে কোনো বেসে আমরা যখন কনভার্ট করব তখন সেই বেস দিয়ে আমরা সেই ডেসিমাল নাম্বারটাকে আমরা কি করব, ডিভাইড করব। তাহলে আমরা কি করব যে 25 এই ডিজিটটাকে আমরা কনভার্ট করব কোথায়, অক্টাল নাম্বারে। তাহলে 8 দিয়ে আমরা বেস যেহেতু 8 বেসে যাব, 8 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 8 3 24 1 3 ডিভাইড করব, তাহলে 8 0 0 3। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমরা কি বলেছিলাম লাস্ট আমাদের যে ভাগফলটা সেটা আমরা কি করব, 0 তে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমাদের 0 ভাগফল হয়ে গেল। তাহলে আমরা কিভাবে লিখব যে এটা আমরা এইভাবে লিখব। ঠিক আছে, তাহলে 3 1। তাহলে 25 যদি আমরা 10 বেসে যে 25 হয় তাহলে আমাদের 8 বেসে আমাদের কত হবে 31। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখব ডেসিমাল নাম্বার থেকে আমরা হেক্সাডেসিমাল কিভাবে নিয়ে যাব। নেক্সট ভিডিওতে আমরা দেখব নেক্সট হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল কিভাবে নিয়ে যাব, যে আমরা ডেসিমাল 10 বেস থেকে আমরা নিয়ে যাব 16 বেসে। তাহলে এখানে আমরা নিলাম 64 বা 5 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 65 কে আমরা ডিভাইড করব 60 দিয়ে। ঠিক আছে, তাহলে 16 64, তাহলে 1 4 ডিভাইড করব 16, তাহলে এটা 0 0 4। তাহলে আমাদের যেহেতু আমাদের ভাগফল কত 0 চলে যাবে, তাহলে আমাদের এখান থেকে এখানে শেষ করে ভাগ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব, এভাবে আমরা লিখব। ঠিক আছে, 4 1। তাহলে আমাদের 10 বেস থেকে আমরা কত 16 বেস চলে গেলাম। তাহলে ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এবার আমরা দেখব যে কিভাবে বাইনারি থেকে কনভার্ট করব বিভিন্ন কোডে। ঠিক আছে, তাহলে বাইনারি থেকে আমরা কনভার্ট করব কোথায়, বাইনারি থেকে আমরা প্রথমে ডেসিমাল, ঠিক আছে, সেইভাবে আমরা বাইনারি থেকে আমরা শিখব অক্টাল, তারপরে বাইনারি থেকে আমরা দেখব হেক্সাডেসিমাল। আমরা প্রথমে বাইনারি থেকে আমরা ডেসিমালে কিভাবে কনভার্ট করব সেটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি কি 1 0 0 1 এই আমরা ডিজিটটা যদি নিই 2 বেসে, তাহলে আমরা কোথায় যাব, 10 বেসে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা যখন মনে রাখতে হবে যে কোনো বেস থেকে যখন আমরা কি করব 10 বেসে নিয়ে যাব ডেসিমালে, তখন আমরা কি করব সব সময় যে বেস থেকে নিয়ে যাব সেই বেস দিয়ে আমরা কি করব, বেস দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব যে 1 এটা 1 আছে 1টা লিখব, তারপরে কি করব যে 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোডিং করে নেব। এখানে কি 0 1 2 3 এগুলো হচ্ছে প্লেস নাম্বার, যে 0 পজিশনে এটা আছে, তার 1 পজিশনে আছে, 2 পজিশনে আছে, 3 আরো যদি ডিজিট থাকতে পারবো তাহলে 4 5 6 এভাবে আমরা দিয়ে থাকতাম। ঠিক আছে, এটা করার কারণ হচ্ছে যে বেস এর উপরে পাওয়ারটা কত দেব, এইটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে 1 into 2, তাহলে 2 এই 1টা কোথায় নিচে এটা, তাহলে এইটার পাওয়ার হচ্ছে 3, তাহলে এই পাওয়ার বেসের উপরে এই পাওয়ারটা দেব। ঠিক আছে, প্লাস তারপর কি আছে ডিজিট 0 0 বসাবো, তারপরে কি into 2 বেসটা গুণ করব, বেসের পাওয়ার কত হবে, এটার পাওয়ার কত 2, তাহলে 2 প্লাস
আবার কি আছে ডিজিট 0, আবার কি মাল্টিপ্লাই করে গুণ করব, তারপর হচ্ছে 2s, তারপর কত আছে এটা 1, ওটা নাম্বার 1 প্লাস কত আছে 1 আছে, তাহলে 1 ইনটু 2 বেস আমাদের কত আছে এটা প্লাস 0, তাহলে পাওয়ারটা দেব 0। এইগুলো আমরা কি করব ক্যালকুলেশন করে নেব, সেটা আমরা ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। তাহলে 8 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 8 প্লাস 0 ইনটু 0 সঙ্গে আমরা যার মাল্টিপ্লাই করব কি হবে 0 হবে, আবার 0 সঙ্গে মাল্টিপ্লাই করব 0 হবে, তাহলে 1 ইনটু 2 দি পাওয়ার 0। তাহলে যে কোনো ডিজিটের পাওয়ার যদি 0 হয় তাহলে এইটার ম্যাগনিটিউড হবে 1, যে কোনো পাওয়ারের ডিজিটের 1 হবে। যেমন ধরো 2/2 এটা ডিভাইড করলে কত হয় 1, তাহলে 2 এটা পাওয়ার কি 1 পাওয়ার আছে, এটা 1 পাওয়ার আছে, তাহলে আমাদের কি হয় ডিভাইড করার সময় পাওয়ার পরে কি হয় মাইনাস হয়ে যায়। ক্যালকুলেশন করলে কি 2 1 - 1 0 টু দি পাওয়ার 0 সমান 1, তার জন্য টু দি পাওয়ার 0 সমান আমরা কি লিখতে পারি এটা 1। তাহলে কত হলো 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 ইনটু 1 1, তাহলে 8 আর 1 9, তাহলে এটা আমাদের কি হয়েছে 9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কি বোঝা গেল যে আমরা বাইনারি টু ডেসিমাল নিয়ে গেলাম, তাহলে আমাদের 10 বেসে আবার নিয়ে গেলাম। ঠিক আছে, 2 বেস থেকে 10 বেসে। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব যে বাইনারি থেকে আরো যে কোডিং আছে আমরা অক্টাল থেকে আমরা ডেসিমাল কিভাবে নিয়ে যাব, তারপর হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে আমরা ডেসিমাল নিয়ে যাব সেটা আমরা শিখবো পরপর। এই পর্যন্ত আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আমাদের শেষ করা হলো। নেক্সট ভিডিওতে আমরা পরের ওই কোডগুলো নিয়ে আলোচনা করব।